উপবিষ্ট আছেন জনাব এনাম চৌধুরী ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন, যার দাওয়াত কবুল করে আমরা এসেছি। আমার অত্যন্ত প্রিয় বড় ভাই হযরত মাওলানা সাইদুল ইসলাম অনুবাদ, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব বিনরাজ মেম্বার সাহেব এবং মুরব্বিয়া ইহতারাম। সকলের প্রতি আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পূর্বে আমি কথাবার্তা বলছি, আমার অনেক ক্লান্তি হচ্ছে, আমি কথা বলার সাহস পাচ্ছি না। তারপরেও হুজুরের অনুরোধে হুজুর মায়া করে মহব্বত করে আমাকে দিয়েছেন, সেই জন্য দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমরা যে আজকে এখানে এসেছি, এখানে একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক না বেশি? আমরা কি উদ্দেশ্যে এসেছি এখানে? সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে যে সৃষ্টি করেছেন, উনি তো আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, উনি তো এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই, এমনি তো আমাদেরকে পৃথিবীর বুকে পাঠান নাই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, ঠিক না বেশি? আমরা কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানি? কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটুকু আমাদেরকে জানতে হবে। আমরা কি কেউ জানি? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন আমরা কি জানি? পরে কেউ আমরা জানি? তাহলে বিষয়টা আমাদেরকে জানা অত্যন্ত দরকার। যে কারণে